একজন ধনী মহিলা প্রতিদিন তার স্বামীর সাথে গাড়িতে করে অফিসে যাইতেন। তো মাঝে মাঝে যখন রেড সিগন্যাল পড়তো তখন কিছু ভিক্ষুক তাদের গাড়ি ঘিরে ফেলতো এবং তাদের থেকে ভিক্ষা চাইতো। আর তাদেরই মধ্যে একজন ভিক্ষুক ছিল, সে ছোট্ট একটি বাচ্চা। প্রতিদিন এই মহিলা সে বাচ্চাকে ভিক্ষা দিত এবং আস্তে আস্তে এই মহিলার এই বাচ্চাটিকে ভালো লেগে যায়, কারণ এই বাচ্চাটির কথা এবং ব্যবহার সব কিছুই মহিলাকে মুগ্ধ করে দেয়। আসলে বন্ধুরা, এই ছোট্ট ভিক্ষুকটি এই মহিলারই বাচ্চা, এই মহিলাই তার আসল মা। তো বন্ধুরা, এই বাচ্চাটির জীবন কাহিনী শুনলে তোমাদের চোখের পানি আটকে রাখতে পারবে না, এবং কেনই বা এই মহিলার থেকে বাচ্চাটা আলাদা হয়েছে তা আজকের এই গল্পে জানতে পারবেন। তো গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিন। তো বন্ধুরা, চলুন গল্পটি শুরু করি। আসো বন্ধু, আজকে থেকে নামাজ শুরু করি, নামাজ পড়লেই জীবন সুন্দর। তখন সময়টা ছিল 2019। পূর্ণিমা নামের এই মেয়েটি হৃদয় নামের এক ছেলেকে প্রচুর ভালোবাসতো, এবং হৃদয়ও সেই পূর্ণিমাকে অনেক ভালোবাসতো। দুজন দুজনের জন্য পাগল ছিল। কিন্তু এই পূর্ণিমার ফ্যামিলি তাদের এই ভালোবাসাটা মেনে নেয় না, এবং তাই তারা সিদ্ধান্ত নিল যে তারা পালিয়ে যাবে। তাই একদিন পূর্ণিমা ও হৃদয় পালিয়ে গেল এবং তারা বিয়ে করলো, এবং বিয়ের কিছুদিন পরে হৃদয় তার বাড়িতে পূর্ণিমাকে নিয়ে গেল, এবং সেখানে তারা অনেক সুখে সংসার করতে লাগলো। কিন্তু হঠাৎ করেই হৃদয় কিছু খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায়। হৃদয় একজন গুন্ডা হয়ে যায়, মানুষের সাথে ঝগড়া মারামারি সবসময় করতেই থাকে, এবং পূর্ণিমা এগুলো পছন্দ করতো না। তাই তাকে হাজার বারণ করলেও সে পূর্ণিমার সাথে খারাপ বিহেভ করতো। তো এইভাবেই তাদের বিয়ের 1 বছর কেটে গেল, এবং পূর্ণিমা একজন ছেলে সন্তানের মা হলো। তখন তার ছেলের বয়স ছিল 6 মাস। আর সেই সময় পূর্ণিমার জীবনে একটি বিশাল ঝড় নেমে আসলো, আর সেই ঝড়ে সব কিছু ধ্বংস করে দিল। বন্ধুরা, সেই হৃদয়কে তার শত্রুরা মেরে ফেলল। তারপরে পূর্ণিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ পূর্ণিমা তার পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছিলেন। এখন সে কোথায় যাবে, কি করবে, কি করে তার এই সন্তানকে মানুষ করবে, এবং সে এইসব চিন্তা ভাবনা করে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তারপরে বিষয়টা পূর্ণিমার বাবা মা জানতে পারে, এবং তারা সেখানে চলে আসে। এসে তারা পূর্ণিমাকে অনেক বোঝায়, এবং তারা বলে, দেখ মা, যেটা হয়েছে হয়েছে, সেটা ভুলে যা, আবার নতুন করে জীবন শুরু কর। তুই আমাদের সাথে চল, আমরা অনেক ভালো ফ্যামিলিতে তোকে বিয়ে দেব, কিন্তু তোর এই সন্তানকে ভুলতে হবে। তখন পূর্ণিমা বলে, কি বলো বাবা, এটা আমি এই সন্তানকে ছাড়তে পারবো না, আমি আমার বাকি জীবনটাই সন্তানের সাথে কাটাই দিতে চাই। তখন তার বাবা মা অনেক বোঝায়, এবং তার ছেলের দাদা দাদি বলল, ঠিক আছে মা, ও তো আমাদেরই রক্ত, আমরাও ওকে লালন পালন করব। তুমি যাও, তুমি তোমার মতো জীবন সুখের করো, তুমি সুখে থাকো, ভালো থাকো, এটাই কামনা করি। যাও, তুমি তোমার বাবা মার সাথে চলে যাও। তারপরে পূর্ণিমার বাবা মা তাকে নিয়ে গেল, এবং তাকে অনেক ভালো এবং ধনী ছেলের সাথে বিয়ে দিল। সেই ছেলেটির নাম মাইনুল, এবং সেই ছেলেটির অনেক বড় একটা কোম্পানি আছে। তার সাথে পূর্ণিমা সুখে জীবনযাপন করছিলেন। একদিন হঠাৎ করেই পূর্ণিমা মাইনুলকে বললেন, দেখো, আমি তো সারাদিন বাসায় থাকি, তুমি যদি আমাকে একটা পার্লার খুলে দিতে, তাহলে আমি সেখানে কাজ করতাম, এবং আমার অনেক দিনের স্বপ্ন আমার একটা পার্লার হবে। এই কথা শুনে মাইনুল তাকে একটা পার্লার দিয়ে দিল, এবং প্রতিদিন মাইনুল অফিসে যাওয়ার সময় পূর্ণিমাকে সাথে করে তার গাড়িতে করে নিয়ে যেত, এবং তার পার্লারে নামিয়ে দিয়ে মাইনুল অফিসে চলে যেত। তো এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। তারপরে একদিন হঠাৎ করেই ট্রাফিক জ্যামে আটকে পড়ে তারা, এবং সেখানে কিছু ছোট ছোট বাচ্চারা তাদের গাড়ি ঘিরে ফেলে, এবং শুধু তাদের গাড়ি নয়, অনেক গাড়ির সামনে গিয়ে তারা ভিক্ষা চায়। এবং সেই ভিড়ের ভিতরে সেই রিমন নামে সেই ছেলেটি ছিল। আর বন্ধুরা, এটাই হচ্ছে সেই পূর্ণিমার ফেলে আসা সন্তান। একদিন এই ছেলে পূর্ণিমার গাড়ির সামনে এসে বলল, আন্টি, কিছু বেলুন নেন না। তারপরে পূর্ণিমা বলল, বাবা, আমি এই বেলুন দিয়ে কি করব? তখন রিমন বলল, আপনার বাবুকে দিবেন খেলার জন্য। তখন পূর্ণিমা বলল, আমার বাবু এই দুনিয়াতে আসতে আসতে এই বেলুন ফেটে যাবে, কারণ সে পূর্ণিমা 6 মাসের প্রেগনেন্ট ছিল। তারপর রিমন বলল, আন্টি নেন না, ফাটবে না, নেন। এবং তারপরে পূর্ণিমা তাকে 100 টাকা দিয়ে দিল, এবং বেলুনগুলো নিয়ে নিল। তো এইভাবেই প্রতিদিন পূর্ণিমা পার্লারে যাওয়ার সময় তার সাথে দেখা হতো, এবং এইভাবে সেই ছেলেটির সাথে ভালো একটি সম্পর্ক হয়ে গেছিল। প্রতিদিন পূর্ণিমা তার হাতে 100-200 টাকা করে দিত,
এবং এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারপর একদিন হঠাৎ করেই ট্রাফিক জ্যামে আটকে পড়ল তারা। কিন্তু সেই দিন সেই রিমন নামে ছেলেটিকে তিনি খুঁজে পাচ্ছিলেন না, কোথাও নেই সেই দিন। এবং কিছু বাচ্চারা এসে জিজ্ঞেস করে, আন্টি আন্টি আপনি কি রিমনকে খুঁজছেন? হ্যাঁ আমি ওকে খুঁজছি, ও কোথায়? ওকে দেখতে পাচ্ছি না আজকে। তারপরে সে ছেলেগুলো বলল, আন্টি সে তো অ্যাক্সিডেন্ট করেছে, তার অবস্থা খুবই বাজে। কালকে বিকেলে বাড়িতে ফেরার পথে একটি গাড়ি এসে তাকে মেরে দেয় এবং তার অবস্থা খুবই খারাপ। এই কথা শুনে পূর্ণিমা ভীষণ কান্না করে ফেলে, কারণ সে ছেলেটির উপরে কেমন জানি অদ্ভুত মায়া কাজ করছিল পূর্ণিমার। তারপরে পূর্ণিমা বলল, আচ্ছা তোমরা কি ওই ছেলেটার বাড়ি চিনো? তখন তারা বলল, হ্যাঁ আন্টি আমি চিনি তো, আমার পাশের বাড়িতে থাকে। তারপরে পূর্ণিমা তার বাড়িতে চলে গেল এবং বাড়িতে গিয়ে ওই ছেলেটির দাদির সাথে দেখা হয়ে গেল। এবং দেখা হতেই পূর্ণিমা তাকে চিনে ফেলল এবং সেই বৃদ্ধ মহিলাও পূর্ণিমাকে চিনে ফেলল, কারণ সেই বৃদ্ধ মহিলাটি তার শাশুড়ি ছিলেন, হৃদয়ের মা। তারপরে সেই বৃদ্ধ মহিলাটি পূর্ণিমাকে দেখে অবাক হয়ে যায় এবং পূর্ণিমাকে বলে, তুই কেমন আছিস মা? আর তুই এখানে কেন এসেছিস? তখন পূর্ণিমা বলল, আমি ভালো আছি। আর রিমন ও কি আমার সন্তান? তখন সে বৃদ্ধ মহিলাটি বলল, হ্যাঁ ওই তোর সন্তান। এই কথা শুনে পূর্ণিমা চিৎকার দিয়ে কান্না করে ফেলে এবং আশেপাশে প্রতিবেশীরা ভিড় করে এবং তারা জানতে চায় এই মহিলা কে, কেনই বা সে কান্না করছে রিমনের জন্য। তারপরে রিমনের দাদি সবাইকে বলল, এই মহিলাই তার আসল মা। তো বন্ধুরা, সেই সময় রিমন হাসপাতালে ছিল, টাকার অভাবে চিকিৎসাহীনতায় ভুগছিলেন। তারপরে সেই বৃদ্ধ মহিলাটি সবকিছু খুলে বলল তাকে, এবং পূর্ণিমা সেখানে দেরি না করে দ্রুত হাসপাতালে চলে গেল এবং যত টাকা লাগে পূর্ণিমা দিয়ে তার সন্তানকে চিকিৎসা করালো। আর ওই সময় মাইনুল সব কিছু জেনে যায়। তারপরে মাইনুল পূর্ণিমাকে বলল, তুমি কেন আমার থেকে এগুলো লুকিয়েছ? তুমি যদি বলতে তাহলে আমি ঠিকই মেনে নিতাম। তুমি আমার সাথে বেইমানি করেছো, তুমি কেন এটা করলে? তুমি কেন বিয়ের আগে বলনি তোমার আরেক জায়গায় বিয়ে হয়েছিল এবং তোমার একটি বাচ্চা আছে? তারপরে পূর্ণিমা কান্না করতে করতে তার পায়ে ধরে বলল, আমাকে মাফ করে দিন, আসলে আমি আমার বাবা মায়ের চাপে পড়ে বলতে পারিনি, আপনি আমাকে মাফ করে দিন। এবং এই সব দৃশ্য দেখে মাইনুলের অনেক মায়া হলো এবং মাইনুল বলল, ঠিক আছে আমি মাফ করে দিয়েছি, আর তোমার এই সন্তান আমাদের সাথে থাকবে, আমার কোনো সমস্যা নেই। এই কথা শুনে পূর্ণিমা অনেক খুশি হয়ে যায় এবং তাকে অনেক কৃতজ্ঞতা জানায়। তারপরে সে বৃদ্ধ মহিলাটি বলল, ঠিক আছে মা, তুমি ওর কাছে রাখো, আমার বয়স হয়ে গেছে, আমি না জানি কখন দুনিয়া থেকে বিদায় নিই, তাই রিমনকে তোমার কাছে রাখলে আমি নিশ্চিন্ত থাকব এবং নিশ্চিন্তে মৃত্যুবরণ করতে পারবো। এই কথা শুনে পূর্ণিমা তাকে বলল যে, মা আপনার কোনো টেনশন করতে হবে না, আপনার সম্পূর্ণ খাবার দাবার সব কিছুর দায়িত্ব আমার। এবং এইভাবেই তারা সুখে জীবনযাপন করতে লাগলো, মাইনুল, পূর্ণিমা ও তার সন্তান রিমন। অনেক সুন্দর একটা পরিবার, অনেক সুখের একটা পরিবার হয়ে গেল। তারপরে তারা অনেক সুখে জীবনযাপন করতে লাগলো। তো বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিবে, আর তোমাদের সকল মতামত কমেন্ট বক্স খোলা আছে, জানিয়ে দিবে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ আবার দেখা হবে। তো আল্লাহ হাফেজ।